শুধুমাত্র নির্বাচনের দাবি জানিয়ে ঢাকা শহরের দেয়ালে দেয়ালে শিক্ষার্থীরা, তরুণরা যে কথাগুলো আপনারা লিখেছেন, এই কথাগুলোর মধ্যে পরিষ্কারভাবে আমরা বাংলাদেশের তরুণরা কি চায় সেটা পরিষ্কারভাবে বিধৃত আছে, পরিষ্কারভাবে ব্যক্ত করা আছে। সুতরাং এই সংস্কারগুলো করতে হবে। কোনো অজুহাতেই, কোনো ধরনের চাপ প্রয়োগ করে এই সংস্কার থেকে সরে আসা যাবে না। বাংলাদেশে যারা গণ অভ্যুত্থান করেছেন সেই ছাত্র তরুণরা এখন একটা নতুন রাজনৈতিক দল এবং নতুন রাজনৈতিক শক্তি আকারে বাংলাদেশে হাজির হতে চাচ্ছে এবং সেটা নানা ধরনের বাধা বিপত্তি আছে। তবু সেই বাধা বিপত্তির পরেও আমরা বলেছি আমাদের জায়গা থেকে, আপনারা বলেছেন যে আমাদেরকে একটা রাজনৈতিক দল হয়ে আসতে হবে, এর কোনো বিকল্প নাই। বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য যে জীবন আমরা দিয়েছি, যে ছাত্ররা, তরুণরা যে রক্ত রাজপথে দিয়েছে, এটার যে কমিটমেন্ট, এটার যে অঙ্গীকার, এটাকে যদি ঠিক জায়গায় রাখতে হয় তাহলে আমাদেরকে একটা রাজনৈতিক শক্তি আকারে আত্মপ্রকাশ করতে হবে। এর আর কোনো বিকল্প আমাদের সামনে নাই। তো সেই জায়গা থেকে আজকে আমি আপনাদেরকে একটা জিনিস শুধু বলতে চাই যে আপনারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক যৌক্তিক ক্ষোভ আছে, এটা আমরা জানি, আমরাও স্বীকার করি যে সবসময় যে তাদের সাথে ন্যায্যতার সাথে তাদেরকে তাদের জায়গাটা দেয়া গেছে সেটা আমি বলবো না। কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে ভাইরা, যে আমরা জুলাই মাসে যখন আমাদের বীর যোদ্ধারা যখন রাস্তায় জীবন দিচ্ছিলেন, তখন কিন্তু কে প্রাইভেট কে পাবলিক এটা কিন্তু আমরা দেখি না। এটা পুরোটা হয়ে গেছিল। আপনারা একটু স্মরণ করে দেখেন, বাংলাদেশে এর আগ পর্যন্ত যে কোনো আন্দোলন সংগ্রাম মানে হচ্ছে কিছু সুনির্দিষ্ট জায়গা, পল্টন, প্রেস ক্লাব, শাহবাগ, ঘুরে ফিরে এই কতগুলো জায়গাকেই ধরে নেওয়া হয় যে এগুলোই হচ্ছে আন্দোলন সংগ্রামের জায়গা। কিন্তু এবারে আমরা ঢাকা শহরে দেখলাম যে পুরো ঢাকা শহর একটা আরবান ওয়ারফেয়ারে লিপ্ত হয়েছিল এবং প্রচণ্ড যুদ্ধদেহী একটা রাষ্ট্রের বিরুদ্ধে সম্পূর্ণ নিরস্ত্র আমাদের ছাত্রছাত্রীরা, সম্পূর্ণ নিরস্ত্র বাংলাদেশের জনগণ, যারা কিনা বাঁশ দিয়ে গুলি ঠেকাচ্ছে, এই ধরনের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের ভিডিও আমরা দেখেছি। এই বাঁশ দিয়ে গুলি ঠেকানোর মতো অভূতপূর্ব এবং অকল্পনীয় বীরত্ব আমরা কিন্তু এই ঢাকা শহরে দেখতে পেয়েছি। এবং এটা ভবিষ্যতেও যারা আরবান ওয়ারফেয়ার নিয়ে কাজ করে, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে যতগুলো আন্দোলন, যারা আন্দোলন সংগ্রাম নিয়ে কাজ করে, তাদের জন্য এটা একটা বিরাট, মানে একটা নতুন একটা উইন্ডো, যেটা নিয়ে আমাদেরকে আরও আমাদের প্রচলিত গ্রামারের সাথে কিন্তু এটা মেলে না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, 18 জুলাই যখন, এই 18 জুলাই কথা বারবার এখানে এসেছে, 18 জুলাই যখন কমপ্লিট শাটডাউন ছিল, আমি সকালবেলা বাসা থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম যে আমি যাবো, কিন্তু যেহেতু আমি আপনাদের মতো এত সাহসী না, আমার মনের মধ্যে একটা আশঙ্কা ছিল, ভয় ছিল যে যেভাবে রাস্তায় দেখা মাত্র গুলি করা হচ্ছে, আমি কি রাস্তায় নামবো কি নামবো না। কিন্তু সেই একদম আমি আপনাদেরকে আমার ভেতরের মনের কথাটা বলছি, কোনোভাবে আপনাদেরকে খুশি করার জন্য না, যে যখন আমি সকালবেলা বের হওয়ার আগে সর্বশেষ ইন্টারনেটে একটা ভিডিও তখন জাস্ট সামনে আসলো যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা পুলিশকে যখন ধাওয়া দিলেন, একদম ওই ভিডিওটা দেখে আমি ভেবেছি, আমি নিজেকে সিদ্ধান্ত নিলাম যে আর আমি ঘরে বসে থাকতে পারবো না। আমি রাস্তায় নেমে গেলাম এবং রাস্তায় নেমে আমি দেখলাম গোটা উত্তরা শহর শিক্ষার্থীরা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, উত্তরা শিক্ষার্থীরা, তরুণরা, তারা জাস্ট লিটারালি টেক ওভার করেছে। এবং সেখানে এটা একটা বাংলাদেশের গণ অভ্যুত্থান, আমরা বলছি যে 5 আগস্ট একটা গণ অভ্যুত্থান ঘটেছে, কিন্তু আমার বিবেচনায় বাংলাদেশের প্রথমে গণ অভ্যুত্থান ঘটার আগে আসলে ক্যাম্পাস অভ্যুত্থান ঘটেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 14 তারিখ রাতে, 17-18 তারিখ এই ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এই নর্থে, এই পুরো বেল্টে শিক্ষার্থীরা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা যেভাবে তাদের যে শক্তিটা দেখিয়েছেন, এটা কিন্তু প্রথম পর্বের অভ্যুত্থান তখনই ঘটে গিয়েছিল। এবং তারপরে কবে শেখ হাসিনার পতন ঘটবে সেটা ছিল মাত্র সময়ের ব্যাপার মাত্র। তো সেইখান থেকে আমি আপনাদেরকে বলবো, আমাদের এখানে যে প্রাইভেট পাবলিকের একটা সংকট তৈরি হয়েছে, এটা একেবারেই কাম্য না। আমরা প্রাইভেট আর পাবলিক বাহিরে কেবল, ভেতরে কিন্তু আমাদের সমান রাঙা। আমাদের কিন্তু সবার একই ধরনের রক্ত, একই ধরনের লাল রক্ত বেরোয় যখন আমাদের উপর যখন অত্যাচার করা হয়, যখন আমাদেরকে গুলি করা হয়। আপনার রক্ত সাদা না, আমার রক্ত লাল না, আমাদের সবার রক্তই লাল, আপনি আলাদা করতে পারবেন না। সুতরাং এই প্রশ্নটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আমি আশা করবো আপনারা নিশ্চয়ই বোঝেন যে গত 15 বছর রাজনৈতিকভাবে একটা নব্য বাকশাল কায়েম করেছিল শেখ হাসিনা। সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ছিল এবং রাজনৈতিক দলগুলোর অদূরদর্শিতা, আপোষকামিতার মধ্যেও যে গণতান্ত্রিক স্পেসগুলোর জন্য যারা সংগ্রাম করেছে, সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীরা এবং বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নো ভ্যাট আন্দোলন হয়েছে, এখানে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, কোটা সংস্কার আন্দোলন হয়েছে, এবার আবার 24 অভ্যুত্থান হয়েছে। আমার পরিষ্কার মনে আছে, যখন এখানে নিরাপদ সড়ক আন্দোলন চলছিল, ছাত্রলীগ, আওয়ামী লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছালীগের যে তাণ্ডব চলছিল, তখন এই আপনাদের এখানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, এই ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আপনারা একটা দুর্গ গড়ে তুলেছিলেন এবং সেইটা তখন আশেপাশের অঞ্চলের মানুষেরা এসে আপনাদের পক্ষে দাঁড়িয়েছিল। তো সেই স্মৃতিগুলো কিন্তু আমাদের এখনো তাজা আছে। এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আপনারা যে অভূতপূর্ব নজির সৃষ্টি করেছেন গত অন্তত 7-8 বছর, জেনারেশন হিসেবে, প্রজন্ম হিসেবে আমাদের একটা ইস্যু তৈরি হয়েছিল শেখ হাসিনার সাথে। যাদেরকে শেখ হাসিনার আওয়ামী লীগ
গণহত্যাকারী শেখ হাসিনার আওয়ামী লীগ যাদেরকে 18 সালে রাস্তায় নির্যাতন করেছে, যাদেরকে মেরেছে রাস্তায় আন্দোলন করার কারণে, নিরাপদ সড়ক আন্দোলন করার কারণে, যে স্কুলের বাচ্চারা, ক্লাস 8-এর বাচ্চা, ক্লাস 9-এর বাচ্চা, ক্লাস ইন্টারমিডিয়েটের ছাত্ররা, তারাই কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়েছে 24 সালে, এবং তারাই হচ্ছে তাদের ওই পুরনো যে ক্ষত, সেটা যখনই তারা সুযোগ পেয়েছে, তারা সেটা আপনারা এখানে বলেছেন যে আমরা যখন দেখেছি আমাদের কোটা অত বড় ইস্যু ছিল না আমাদের জন্য, যখন আমরা দেখেছি যে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভাইয়েরা মার খাচ্ছে, তখন আমরা আসলে চুপ থাকতে পারি নাই। এই কথাটা সত্যি, কিন্তু এই কথাটা পুরোপুরি সত্য নয়। পুরো সত্যটা হচ্ছে যে আপনাদের সাথে যে অপমান করা হয়েছে গত 15 বছর, যে অপমানমূলক একটা জীবন, যে অমর্যাদা আপনাদেরকে ফেস করতে হয়েছে প্রতি পদে পদে একটা তরুণ হিসেবে, এটা আপনাদেরকে প্রতিদিন যে যন্ত্রণা দিয়েছে, তার একটা আউটবার্স্ট ঘটেছে এই 24 সালের জুলাই মাসে। ফলে এটা শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইদের পাশে দাঁড়ানোর ব্যাপার না, অবশ্যই সেটা একটা ব্যাপার, কিন্তু তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাকে যে জীবন, আমাদেরকে যে ধরনের একটা অপমানমূলক এবং একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিকের জীবন এখানে শেখ হাসিনার আওয়ামী লীগ, যেখানে কথা বললেই গুম করা হয়েছে, কথা বললেই জেনে নেওয়া হয়েছে, এই ধরনের একটা জীবন এখানে দেওয়া হয়েছে, সেই জীবনের বিরুদ্ধে আমরা একটা আমাদের মর্যাদার জন্য, আমাদের অধিকারের জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই পুরো প্রজন্ম রাস্তায় নেমেছিল এবং আমরা সফল হয়েছি। এই জিনিসটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে তার মানে হচ্ছে শুধুমাত্র নির্বাচনের দাবি জানিয়ে ঢাকা শহরের দেয়ালে দেয়ালে শিক্ষার্থীরা, তরুণরা যে কথাগুলো আপনারা লিখেছেন, এই কথাগুলোর মধ্যে পরিষ্কারভাবে আমরা বাংলাদেশের তরুণরা কি চায় সেটা পরিষ্কারভাবে বিধৃত আছে, পরিষ্কারভাবে ব্যক্ত করা আছে। সুতরাং এই সংস্কারগুলো করতে হবে, কোনো অজুহাতে, কোনো ধরনের চাপ প্রয়োগ করে এই সংস্কার থেকে সরে আসা যাবে না।